আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। এখানে আলু, পটল আর হচ্ছে লঙ্কা কেটে নিলাম। আর এদিক দিয়ে আমি সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফটাফট রান্না করে নিই, আর একটু ডালও বানাবো। ফটাফট রান্না করে নিই। আর জানু ওদিকে খেলাধুলা করছে মামুর সাথে। এখানে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিলাম, মুগ ডাল আর মুসুর ডাল একসাথে বসিয়েছি। এদিকে কড়াই বসিয়েছি। আর হচ্ছে বানাবো সোয়াবিনটা বানাই। সোয়াবিনটা বানাতে বানাতে ওদিক দিয়ে আবার ডাল সেদ্ধ হয়ে যাবে। আর জানুকে আগে কান্নাকাটি করছিল খুব। জানুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। রেখে এসে এখন করছি রান্না শেষ করব, লাঞ্চ করব। আর এদিক দিয়ে দেখো এক বাটি দই বের করে রেখেছি। এটা হচ্ছে কিছুটা সয়াবিনে দেবো, গ্রেভি হবে, আর কিছুটা হচ্ছে রায়তা বানাবো। তো চলো আজকে লাঞ্চটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জানো কদিন ধরে আছে না প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে। এত পরিমাণে গরম দিচ্ছে দিনের বেলা আর রাত্রের বেলাও যে সহ্য করার বাইরে হয়ে যাচ্ছে। একে তো আমি গরম খুব একটা সহ্য করতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত আর অস্বস্তি হয় গরমে। আর কদিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছে। খবরে খালি শোনাচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু জানি না আদৌ বৃষ্টিটা কবে হচ্ছে। গরমে কিছু করে না কোনো শান্তি পাওয়া যাচ্ছে না। আর আমার না ওয়েট দিন দিন খুবই বেশি বেড়ে যাচ্ছে। তার জন্য এখন থেকে ভাবলাম যে আবার ডায়েটিং আর এক্সারসাইজটা শুরু করি। তো আজকে আমার 3 মাস 7 দিন প্রায় হয়ে গেল আমার ডেলিভারির। তো আজকের থেকে আবার কিন্তু আমি হচ্ছে আমার লাইফটাকে হালকা করে রুটিনে নিয়ে আসার চেষ্টা করছি। দেখি কতটুকু করতে পারি। কম তেল দিয়ে সবজি বানানো, চিনি না খাওয়া, এরকম অনেক কিছু জিনিস আস্তে আস্তে করার চেষ্টা করছি। ডায়েটিং আর এক্সারসাইজ শুধুমাত্র শুরু করার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন। এই ব্যাক পেনের জন্য আমি ডক্টরও দেখিয়েছি, আর ডক্টর আমাকে বলেছে এক্সারসাইজ করতে। ডক্টর ডায়েটিংয়ের কথা বলেনি, খালি বলেছে এক্সারসাইজ করতে, আর নিজের যে মেডিসিনগুলো আছে ডেলিভারির পরে সেগুলো কন্টিনিউ খেতে। তো চেষ্টা করছে তাই করার, আর খাওয়া দাওয়ার দিকে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করছে, প্লাস এক্সারসাইজ। আমার পক্ষে এক্সারসাইজের জন্য টাইম বের করাটা একটু মুশকিল, কারণ তো তোমরা সবাই জানো ছোট জানুর জন্য। তো যাই হোক, চেষ্টা করব যখন জানু ফাঁকা পাবো তখন একটু এক্সারসাইজ করা। আর এই গরমে সত্যি ভালো লাগছে না। গরমে কোনো কাজ করতে কিচ্ছু ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না কোনো কিছু করতে ভালো লাগছে। তো চলে আজকে আমি খাবারে দুপুরে বানাচ্ছি পটল, আলু, সয়াবিন দিয়ে সবজি, তার সাথে ডাল আর ভাত। আর তার সাথে দেখো আমি তো রায়তাও বানিয়েছি। কেন ঘুম থেকে উঠে পড়ে দই বের করে দিয়েছে। দই বের করেছে। জানু ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে এতটাই গরম যে জানু জামা পরেনি জানু, গরমের জন্য। মামার তো রান্নাই হলো না, তুমি উঠে পড়লে। মামার তো রান্না হলো না বাবা। তোমার ছনটা শোনা আমার ছনটা বাবা। আবার ফট করে জান্না কত জানুর আওয়াজ পেলাম। মাকে বললাম যে যাও তো একটু দেখো তো। গিয়ে দেখে ও উঠে খেলছে, আর কাপড়টা মুখের মধ্যে দিয়ে রাখছে। ও কাপড়টা মুখে দেওয়ার পর আর সরাতে পারে না। এদিক দিয়ে আমার রান্না আধা হয়েছে, আর আধা ফটাফট করে নিই, তাহলে হয়ে যাবে। চলো এদিকে দেখো আমার সয়াবিনের সবজি একদম রেডি হয়ে গেছে, তার সাথে ডালটাও ফুটছে। আর এইদিকে দেখো জানু কিন্তু ঘুমোচ্ছে দোলনার মধ্যে। ওকে আমি এখানে ঘুম পাড়িয়েছি, কারণ ও যদি ফট করে কান দেয় তাহলে আমি না গিয়েই নিতে পারবো। কিন্তু ওই কোনার ঘরে ঘুমালে না ফট করে যাওয়া যায় না, আর অনেক সময় না শোনাও যায় না যে ও কান্না করছে কিনা, এই ফ্যানের আওয়াজের জন্য, টিভির আওয়াজের জন্য। কিন্তু এখানে শুয়ালে যেন একটা প্রবলেম কি হয়, সেটা হলো জানুর কান খুবই বেশি পাতলা, টুকটাক আওয়াজ হলেও সে উঠে পড়ে। এমনি আমি চেষ্টা করি যে খুবই আস্তে ধীরে কাজ করার। এদিকে আমার লাঞ্চের থালা একদম রেডি আছে, ভাত, ডাল, সয়াবিনের সবজি আর দইয়ের রায়তা। তাই গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তোমাকে কিন্তু অনেকক্ষণ অবধি একদম ঠান্ডা লাগবে। আর বসেছি একদম জানুর দোলনার পাশেই, তার কারণ এদিক দিয়ে আমি খাচ্ছি, আর এদিক দিয়ে যখন জানু অল্প উঠে যাচ্ছে তখন আবার দোল দিচ্ছি, ও আবার ঘুমিয়ে পড়ছে। আমার বিকেলের টিফিন এখন বাজে বিকেল 5:30টার মতন। আধা চামচ ঘিয়ে ব্রেড ফ্রাই। জানু ঘুম থেকে উঠে পড়ছে, ওরও খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হাওয়া হয়ে গেছে, এখন খেলে দিচ্ছে। হ্যাঁ, আর এত গরম যে আজকে জানুকে কাপড় পরাইনি, প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো ড্রাই শিটটা আমি কোথায় দিয়েছি, আরও কোথায় এসে পড়ছে। তাহলে দেওয়ার মানেটা কি? ড্রাই শিট দেওয়ার মানেটা কি বাবা? তুমি শিও দিয়ে দিয়েছ বিছানার মধ্যে? ভালো হয়েছে। এখন বাজে রাত 8:30টার মতন। এসে পড়লাম রাত্রে খাবারটা বানাতে।
রান্নাঘরে গিয়েই দেখি এক বেসিন ভর্তি বাসন, তাই ভাবলাম যে আগে বাসনগুলো মাজি, তারপরে রাত্রে খাবার বানাবো। রাত্রে খাওয়ারে আর কিছুই না, দুপুরে যেটা ছিল ওটাই আছে সবজিতে, খালি একটু গরম গরম রুটি বানাবো, রুটি বানিয়ে খেয়ে নেব। আর এখানে দেখো বেসিনে পড়ে আছে এক গাদা বাসন, সেগুলো মাজা এখন শুরু করে দিলাম। আর জানু কিন্তু এখানেই যাচ্ছে দোলনার মধ্যে, ও কিন্তু খেলছে। দোলনাটা আনাতে এত সুবিধা হয়েছে বলো তো, কি দোলনাটা একটা সব ঘরে নিয়েও যাওয়া যায়। যখন আমরা প্রথম ঘরে থাকি তখন এখানে নিয়ে আসা যায়, আবার যখন মাঝখানে ঘরে, যখন কিনারে ঘরে, সব ঘরে কিন্তু দোলনাটা নিয়ে যাওয়া যায়। আর আমরা যখন যেখানে যেখানে থাকি দোলনাটাকে সেখানে নিয়ে যাই। আর আমার জানুর দোলনা কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ, সে দোলনায় কিন্তু খুব ভালো মতন করে ঘুমায়। আর দোলনার থেকে যদি ধরো হালকা জাগনাও পেয়ে যায়, আবার দোল দিলে আবার সে ঘুমিয়ে পড়ে। তাই দোলনা থাকলে না কোনো রকম প্রবলেম হয় না। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো বাসন সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার সবগুলো বাসনকে র্যাগে র্যাগে সাজিয়ে রাখবো। প্রথমে ওখানে রেখেছিলাম যেন সবগুলো জল ঝরে যায়, সবগুলো জল ঝরে গেছে। ঝরে যাওয়ার পর তারপরে এখন র্যাগে র্যাগে সবগুলো বাসন রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার আটা মাখা শেষ, এবার বানিয়ে নেব রুটি। খুব একটা কিন্তু আটা মাখিনি, অল্প আটাই মেখেছি, খালি হচ্ছে 4টা গোলাই হয়েছে। ওই হিসেবেই বানাচ্ছি। আমি 2টো খাবো আর ভাই 2টো খাবে। খালি ভাই রুটি খাবে না, তার সাথে অল্প একটু ভাত আছে, তো রুটি আর ভাত মিলে ভাইয়ের হয়ে যাবে। আর আমি কিন্তু 2টো রুটি খাবো, তার থেকে বেশি খাবো না। তো এখানে ফটাফট আগে সবগুলো বানিয়ে নেই, বেলে নেই, তারপরে একবারে গিয়ে ভাজবো। নালে কি বলো তো, একটা করে বেলে একটা করে ভাজাও যায়, কিন্তু ওটাতে আছে না আমার লাগে যে বেশি খাটনি হয়। আর আজকে মাত্র 4টা রুটি বানাবো, তাই 4টা আগে একবারে বেলে তারপরে একবারে ভেজে নেবো। তো চলো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর আমার পাশে কিন্তু টিভি চলছে, টিভিতে হচ্ছে ব্লগ, যেগুলো আমরা প্রতিদিনই দেখি নিয়ম করে আমি। তো ওদিক দিয়ে ব্লগ দেখতে দেখতে এদিক দিয়ে কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি। চলো রুটি বেলা কমপ্লিট, এখন বসিয়ে দিলাম কড়াইটা দুপুর থেকে পড়েছিল, তাই একটু মুছে নিলাম। এবার ফটাফট একটার পর একটা সবগুলো রুটি সুন্দর করে ভেজে দেবো। এদিক দিয়ে আমি রুটি ভাজছি, আর এদিক দিয়ে নানান রকম গল্প কিন্তু আমার জানুর সাথে করতে হচ্ছে, নালে ও একা একা কিন্তু একদমই থাকতে চায় না। জানো তো আমার জানু হচ্ছে বিছানায় শুয়ে থাকবে, দোলনায় শুয়ে থাকবে, যদি ওর সাথে গল্প করা যায়। ওর সাথে গল্প করলে ও কোলে ওঠার বায়নাও করে না, ও তোমাদের তালের সাথে তাল মিলিয়ে গল্প করবে আর ভীষণ এনজয় করে জিনিসটাকে, আর শুয়ে থাকবে বিছানার মধ্যে। তো এইদিকে ওর সাথে আমি নানা রকম গল্প করছি আর কিন্তু রুটিগুলোকে ভাজছি। আর বারবার গিয়ে দেখে আসছি রুটি ভাজার ফাঁকে যে সে কাঁদছে নাকি, উঠলো নাকি। এদিকে আমি গল্প করে যাচ্ছি, তাও কিন্তু মাঝখানে গিয়ে দেখে আসছি। এদিকে দেখো আমি হচ্ছে রাত্রে থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম 2টো রুটি, আর একটা বাটিতে নিব হচ্ছে সয়াবিনের তরকারি, আর আরেকটা বাটিতে নিব হচ্ছে ডাল। আর সবজি কিন্তু একটু আমি বেশি করেই নিয়েছি, যেহেতু 2টো রুটি। কারণ তাও জানো তো আমার রাত্রে না খিদা পেয়ে গেছে, আধা রাত্রে খিদে পেয়ে গেছে। এই দেখো আমি জাস্ট রান্না ফিনিশ করলাম, এখন খাওয়া দাওয়া করবো। আমার বাবু চেনা উঠে পড়েছে, ওকে আছে না আমি কোনার ঘরে ঘুম পাড়াইনি, দোলনাতে ঘুম পাড়িয়েছি, যেন রান্নাঘর থেকে দেখা যায় ও উঠলো কি না। আর দেখো উঠে পড়েছে, শি দিয়েছে। চলো মাতৃত্বের কাজ শুরু। রান্না করতে করতে জানু হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাঁদছে, ও আর থাকবেই না। তো ওকে হচ্ছে নিয়ে নিলাম কোলে নিয়ে এখন হচ্ছে করছে, শিটা মুছে দিচ্ছি। আর আমার নাইটিটা দেখে বুঝতে পারছো তো কী পরিমাণে গরম, আর আমি কী পরিমাণে ঘেমেছি। নাইটিটা কিন্তু ঘামের ভিজা, কোনো জল দিয়ে ভেজে নেই। আর রুটি করতে একটু বেশি টাইম লাগে, ভাতটা কী হয় বসিয়ে দিয়ে আসা যায়, কিন্তু রুটিটা তো ওরকম, রুটিটা দাঁড়িয়ে থেকে গ্যাসের সামনে করতে হয়, তার জন্য আরও বেশি পরিমাণে ঘেমেছি। থালাটা দেখা যাচ্ছে না, এখানে বসলাম কারণ জানুকে এভাবে দোল দেবো আর খাবো। বাবা কানু না, নালে সোনাটা কানু করবে।